এই অঙ্কটা কালকে একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলে, তো চলো আমরা ট্রাই করি। রিটেলার বট 5400 পেন্স অ্যান্ড 6200 পেন্সিলস অ্যাট দ্য সেম প্রাইস, অর্থাৎ 5400 পেন এবং 6200 পেন্সিল সমান সমান দামে কিনেছিলেন। হি সোল্ড ইন সাচ আ ওয়ে দ্যাট হি ক্যান বাই 330 পেন্স উইথ দ্য সেল অফ 280 পেন্স, অর্থাৎ 280টি পেনের যা বিক্রয় মূল্য, 330টি পেনের তাই ক্রয় মূল্য। অ্যান্ড হি ক্যান বাই only 420 pencils with the sale of 480 pencils, অর্থাৎ 480টি পেন্সিলের যা বিক্রয় মূল্য, 420টি পেন্সিলের তাই হচ্ছে বিক্রয় মূল্য। হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ প্রফিট অর লস মেড বাই হিম, তাহলে মোটের উপরে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত। তো দেখা যাক, পেনের ক্ষেত্রে সিপি ইস টু এসপি কি লিখতে পারি আমরা, যেহেতু 280টি পেনের বিক্রয় মূল্য আর 330টি পেনের ক্রয় মূল্য সমান, তার মানে নাম্বারটা রিভার্স করে আমরা লিখতে পারি 280 ইস টু 330, তার মানে 28 ইস টু 33। আবার পেন্সিলের ক্ষেত্রে সিপি ইস টু এসপি সেটা কত হবে, 480 ইস টু 420, অর্থাৎ 0 কেটে গেল, 6 দিয়ে 8 ইস টু 7। তাহলে প্রথম লাইনে বলা আছে পেন আর পেন্সিলের ক্রয় মূল্য সমান, তার মানে আমরা কি করব, এটা 28 8টাকে সমান করব, অর্থাৎ 28 ইন্টু 8, 4 2 4 7, মানে পেনের ক্ষেত্রে সিপি ইস টু এসপি কি হচ্ছে 2, 56 ইস টু 66। আর পেন্সিলের ক্ষেত্রে সিপি আর এসপি কত হচ্ছে 56 ইস টু 49। তাহলে টোটাল মোটের উপরে কত হবে 112 ইস টু 115। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হচ্ছে 3/112 ইন্টু 100, মানে 28 আর 25, তাহলে কত হচ্ছে 75-এর 28, অর্থাৎ 2×56 19-এর 28%। যদি এটা দশমিকে করি তো 2.6 বা 7 এরকম কিছু একটা হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো, এই ধরনের কোনো অঙ্কের সমাধান চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা কমেন্ট সেকশনে পোস্ট করতে পারো।